রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি নবী রাসূল পর্যন্ত জানে না, ফেরেশতারা পর্যন্ত জানে না, একমাত্র একজন জানেন, চিন্তা বলেন তার নাম একমাত্র আল্লাহ ছাড়া। কিয়ামত কখন হবে, কোন সময়ে হবে, কোন দিন হবে, এই কথা দুনিয়ার কোনো মানুষ জানে না। হযরত জিবরাইল আমিন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরপরে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আপনি বলেন ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল ঈমানের ব্যাখ্যা দিলেন। এরপরে বললেন, ইহসান কি জিনিস? ইহসান কি জিনিস সেটার ব্যাখ্যা আল্লাহ তাআলা রাসূল জিবরাইল আমিনকে শুনিয়ে দিলেন। জিবরাইল আমিন শুনে বললেন, সাদাকাতা, আপনি সত্যি বলেছেন। কিন্তু এরপরে যখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, মাস-সাআহ, কিয়ামত কখন হবে, আল্লাহ রাসূল বলেন, সাইল যেভাবে জানে না, আমি নিজেও কিয়ামত সম্পর্কে জানি না। অর্থাৎ কিয়ামত কখন হবে এই কথা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না, কোন সময়ের মধ্যে কিয়ামত সংঘটিত হবে। কিন্তু আমরা যে জানি না তার মানে এটা নয় যে কিয়ামত হবে না। কিয়ামত হবে এটা সত্যি। সূর্য যেমন উদিত হয় পূর্ব দিক থেকে, এটা যেমন সত্যি, ঠিক তেমনি ভাবে কিয়ামত সংঘটিত হবে, এটাও সত্যি। মানুষগুলোকে আল্লাহ তাআলার সাথে কাজ করায় দাঁড়াতে হবে, এটাও সত্যি। কিন্তু এই সময়টা কখন, দিনটা কখন, বছরটা কখন, এই কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না।